ঘুম থেকে উঠে একদম চলে এসেছি, সমস্ত বাসি কাজ সেরে তারপরে পরির জন্য টিফিন বানাতে। আজকে হচ্ছে টিফিন বানাচ্ছি ম্যাগি দিয়ে আর কি, চাউমিনের মতন বানিয়ে দিচ্ছি। আর পরি এদিকে পুরো রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো যাই হোক, সকালবেলা উঠে ভীষণ তাড়াহুড়ো বেড়ে যায় একটাই কারণে, এখন যেহেতু স্কুল খুলে গেছে। ও ভালো কথা, এখন কিন্তু আর মর্নিং স্কুল নেই, এখন বেলাতেই স্কুল হচ্ছে। আর কি বলতো, স্কুল যতই 11টায় বসুক না কেন, আমার কিন্তু একদম যুদ্ধ বেঁধে যায় 9টা থেকে। কেন জানো তো, মানে সময় মতন সবকিছু টাইম মেনটেন করেই তো কাজ করতে হয়। সংসারের কাজে একটু লেট হলে অসুবিধা নেই, যেহেতু ব্যবসার কাজ ঠিক টাইম মতন না করলে কিন্তু সত্যিই লেট হয়ে যায়। তার মধ্যে পরীকে আবার সমস্ত গুছিয়ে দিতে হয়। তো যাই হোক, পরীকে গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এসছি সংসারের সমস্ত কাজ বাজ সারতে। বুঝতেই পারছো, এখন বাসি বাসন মাজছি। আর আজকে বাসনটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে। কেন জানো তো, মানে চারিদিকে না আমাদের একটু বাটি ঘুটি ছড়িয়ে থাকে, মা যতটা পারে রাতে কাজ সেরে রাখে। আর আজকে হচ্ছে যেখানে যা বাসন কোসন এদিক ওদিকে ছিল ছড়ানোর জন্য, সমস্ত এক জায়গায় গুটো করে সমস্ত মেজে নিচ্ছি। সকালে সময় হয় না বলে দেখছি মা রাতে ডুমুরগুলো কেটে রেখেছে। তো ছোলা দিয়ে আলু দিয়ে ডুমুর দিয়ে আজকে একটা ডালনা বানাবো। আর ওদিকে হচ্ছে মাছ এনেছে তোমাদের দাদা, একটু মাছ ধুয়ে রাখছি। আর দেখো বাবার কাণ্ড, বাবা এখন থেকেই শুরু করে দিয়েছে কিন্তু জগন্নাথের জন্য চিন্তা। বড় একটা কাঁঠাল রেখে দিয়েছিলাম জগন্নাথকে সেবা দেব, দেখো পোকা মানে বাদুড়ে খেয়ে নিয়েছে। সকালের মোটামুটি রান্না কমপ্লিট, খাওয়া কমপ্লিট, একদম খেয়ে দিয়ে ধীরে সুস্থে তারপরে আসলাম আবার কাজ করতে আর তোমাদের সঙ্গে গল্প করতে। কি খাচ্ছ? ও শুধু ফাঁক পেলেই খাওয়া দাওয়া দিয়ে ব্যস্ত। তো যাই হোক, এখন গ্যাস পরিষ্কার করছি, কেননা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, বাসন মাজাও হয়ে গিয়েছে। ভাবলাম যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তোমার স্নান করতে যাব। আর এখন ভাত খেলাম, যেহেতু কালকে পান্তা ভাত ছিল, পান্তা খেয়েছি আর ও গরম খেয়েছে। আর মেয়ের জন্য সকালবেলা টিফিন করেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাগিটাকে চাউমিনের মতন করে করিয়ে দিই, কেননা যেহেতু অনেকক্ষণ পর খাবে পরি। আর ম্যাগির মধ্যে যেরকম ঝোল ঝোল করে দিলে না বেশিক্ষণ থাকে না, গরম পড়ছে তো। আর এটা শুধু কি ফেলে দিচ্ছি, লঙ্কা মির্চি। তো ওই কারণে ওই জন্য এটা রেখে দিয়েছিলাম। ডিম ছাড়া করে দিয়েছি, ডিম খায় না, পরির অ্যালার্জি আছে বলে ডিম দিইনি। আর কালকে মাংস ছিল, এক পিস মাংস একটু কুচিয়ে দিয়েছি, হেভি টেস্ট হয়েছে। পরি বলতে মা দারুণ হয়েছে জানো তো। এরকম টিফিন বানিয়ে দিলে প্রত্যেকদিন স্কুলে যাবে। যে বাচ্চা স্কুলে যেতে চাইবে না সেও যেতে চাইবে খাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো কাজ করে নিই, গ্যাসটা পরিষ্কার করে দিই। এই মনটা বন্ধ করো। যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর এদিকে কাজ করি। সকালবেলা উঠে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর রান্নার পরে যেদিনকে সময় থাকে সেদিনকে একেবারে পরিষ্কার করে রাখি, তাহলে রাতের বেলা আর মায়ের করতে হবে না। মা যেহেতু এগুলো করে আবার, আর না হলে আবার সেই কালকে সকালে পরিষ্কার করি। যখন যেদিন যেমন সময় থাকে সেইভাবেই কিন্তু আমি কাজ করি, যে এইভাবে কাজ করি বলে রেগুলার আমার এইভাবে কাজ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সে তো জানি, সব কাজই করে দেয়। আমি খালি উঠি, ব্রাশ করে খাওয়ার রেডি করা থাকে, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি। সারাদিন কিন্তু ওই কাজ এমনি ক্যামেরার সামনে বলছে তাই কি, বাইরে কিন্তু অনেক কাজ করে দেয়। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাচাকুচি করা, তারপরে রান্না বান্না করা, সবকিছুও করে। আমি কিছু করি না। হ্যাঁ, খাওয়াটা সেটা সবাই জানে, তুমি খেতে ভালোবাসো কি না ভালোবাসো, কম বেশি। যাই হোক, যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই জানো। আচ্ছা শোনো, বলছো না করলে করতে না দিলে রাগ করবা। তুমি বলেছো মনে দুঃখ দেওয়া যায়, তাই তো, দুঃখ দেওয়া যায় না। করছে যখন থাক, তাহলে কালকে আমি করবো না। ঠিক আছে, রাগ করো না, তোমরা সাক্ষী থাকলে কালকে কিন্তু ওর দিয়েই বাসন মাজাবো। ঠিক আছে, সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো। ব্যবসার সমস্ত কাজকর্ম সেরে একদম দুপুরবেলা বসে পড়েছি খেতে। আর এখন বাজে হচ্ছে 4টে বাজে। তো যাই হোক, লেবুটা কাটতে ভুলে গিয়েছি, ভাত খেতে বসেই কিন্তু লেবুর কথা মনে পড়েছে। আর আমাদের কি বলতো, সব তরকারির মধ্যে একটু লেবু না হলে চলে না। বিশেষ করে পরি তো ভীষণ ভালোবাসে, আর আমি তো মানে কি বলবো, লেবু পেলেই। কাল সারাদিন ছুটি ছিল, একদমই বৃষ্টি পড়েনি, কেননা কালকে তো দোকান দেয়নি। আর আজকে দোকান দিয়েছে, আজকেই বৃষ্টি পড়ছে জানো না। দোকানে বেরোবো বলে রেডি হয়েছি, আর দেখছি ফুটফাট করে বৃষ্টি পড়ছে। একদমই খেয়াল নেই, সেই যেটা পরে আর কি দোকানে যাই এটা পরি, আর একটা চুড়িদার পরি।
তো সেটা ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে। আমি সারা ঘর খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেল। যাই হোক, ওড়না চুড়িদার প্যান্ট সব আজকে চেঞ্জ। এর সঙ্গে এর ওড়না নেই মেশিনে, এর প্যান্টও নেই, আলাদা পরেছি। এই দেখো সাদা রঙের। যাই হোক, সবসময় ম্যাচিং পরি, আজকে ম্যাচিং ছাড়াই পরলাম। ঠিক আছে, ওদের দাদা ওদিকে রেডি হচ্ছে আর আমি তোমাদের সঙ্গে গল্প নিয়ে ব্যস্ত। এই দেখো বৃষ্টি এসে গিয়েছে, ভালোই যদি বৃষ্টি এসে গিয়েছে। আজকে আমাদের বাজারটা গেল। আজকে আমাদের সত্যি দোকানটা মনে হচ্ছে কী হবে জানি না, কেননা বৃষ্টি আসলে বুঝতে পারছো যে আমাদের বেচাকেনাটা সত্যি খুব খারাপ হয়ে যায়। লোকজন যদি মার্কেটে না ওঠে তাহলে কি হবে। আমি কি খুঁজছি বলো তো, আমি ব্যাগ খুঁজি, যে ব্যাগটা করে আর কি জিনিসপত্র ওষুধ টষুধগুলো নিয়ে যাই। এই যে পেয়েছি। ঠিক আছে, চলো আবার দোকান থেকে বাড়ি এসে তোমাদের সঙ্গে গল্প করবো। তার মধ্যে যদি সময় থাকে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো দোকানে গিয়ে। ঠিক আছে, চলো। আকাশ আস্তে আস্তে দেখো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে 5টা বাজে। মেঘও করেছে আর আমরা এই মুহূর্তে বেরোচ্ছি এখন। এই দেখো বৃষ্টি পড়ছে গায়ে, দেখা যাচ্ছে না, গুড়ি গুড়ি পড়ছে গাছের পাতার দিকে। দেখা, এই দেখো যা বৃষ্টি পড়ছে তাহলে কিন্তু ভিজে যাব। দেখেছো পাতায় কীভাবে জলগুলো পড়ছে। এই দেখো, ব্যাগপত্র সমস্ত বের করে নিয়েছি, সাইকেলও বের করে নিয়েছি। প্রত্যেক দিন এই কাজটা তোমাদের দাদা করে বাজার যাওয়ার আগে, যেহেতু আমাদের জায়গা তো ছোটো রান্নাঘরটা, তো সেই কারণে গাড়িটা বের করে দেয় আর দোকানে যাওয়ার সময় কিন্তু গাড়িটা তুলে দিয়ে যেতে হয়। এটা একটা এক্সট্রা কাজ দোকানে যাওয়ার সময় আমাদের। জলগুলো নিয়ে যাই দোকানে খাওয়ার জন্য, 2 বোতল নিয়ে গেলেই হয়ে যায়। পরি আজকে কিন্তু আর ঘুমাচ্ছে না, উঠে ও মেজমুনিদের দিকে গেছে, দরজাটা দিয়েই যায়, কেননা এখন এদিকে আসবে না। চলো বেরিয়ে পড়ি। তো বেশ কিছুক্ষণ হলো দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একদম ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি। আর এখন রাত হচ্ছে 12টা বাজে। তো আজকে দোকানে খুব পরিশ্রম হয়েছে, যেহেতু দোকান ঘরটা আজকে পরিষ্কার করছিলাম, জানো তো, মানে বেচাকেনা হয়ে গেছে সকাল সকাল। আর সোমবারে আমাদের মার্কেট বন্ধ থাকে, মানে সব বন্ধ থাকে না, কিছু বন্ধ থাকে। তো সেই কারণে আমাদের বেচাকেনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, লোকটা কম ছিল আর একটু দোকান পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া সেরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই আর এখন শোবো। ঠিক আছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা হয়নি সারাদিন। তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তো ভাবলাম রাতটুকু শেয়ার করে তারপরে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকে সারাদিন যতটা পারলাম তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। আর আজকে হচ্ছে তোমার সোমবার, মঙ্গল, কালকেই সকালবেলায় মঙ্গল হবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মানে আর 5 দিন বাকি আছে আমাদের বাড়ি রথ হতে। মানে কি বলতো, রথ যে হবে আর কি, রথ বের করা হবে ঠাকুরকে নিয়ে, মানে কথা এড়িয়ে যাচ্ছে, এত ঘুম পেয়ে গেছে। যাই হোক, ও ভালো কথা, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও, মনে পড়ে গেছে, একটুখানি দেখাই তোমাদেরকে। এই যে কিনে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে শিল আর এই হচ্ছে নোড়া। এই হচ্ছে নোড়া, শিল আর নোড়া কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে জগন্নাথের যে ভোগ রান্না করব, তো বাটনার জন্য, মশলা বাটার জন্য। তো মিক্সচার নিই নিরামিষ, আমাদের তো যা মিক্সচার আছে আস, তো সেই কারণে ওই বাটনার জন্য, মশলা বাটার জন্য শিলটা কেনা হয়েছে। মানে কি বলতো, আর 5 দিন হাতে বাকি আছে, টুকটুক করে সমস্ত জিনিসপত্র কেনাকাটা হচ্ছে টুকিটাকি। আজকে যেমন গাছের থেকে 2টো কাঁঠাল পারলো, মানে আমাদের কিন্তু যে রথ হবে, জগন্নাথ বলরাম সুভদ্রা যে মাসির বাড়ি যাবে, এখন থেকেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে, জানো তো। আর ভীষণ আনন্দ, বাড়ি একটা কোনো অনুষ্ঠান হলে কিন্তু খুব খুব আনন্দ হয় যে কবে আসবে অনুষ্ঠানটা। ঠিক আছে, তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অনেক বড় লং হয়ে যাচ্ছে ভিডিওটা, বুঝতে পারছি। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।